মালিকি, চারো মাযহাবের রায় হলো কবরস্থানের দিকে ফিরে দোয়া করা, জিয়ারত করা সুন্নত। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। পীরের কাছে মুরিদ হওয়ার বিধান কি? কোরআন, আপনি কোরআন পড়েন, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হইবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত। নবীজিকে আল্লাহ তাআলা বলছে যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে। কিয়ামত পর্যন্ত নবীর বায়াত চলবে, কোরআনের আয়াত এটা। কিয়ামত পর্যন্ত রাসূল পাকের বায়াত চলবে, আল্লাহর বিধান এটা। কেমনে চলবে? নবীজির পর্দা নেওয়ার পরে আবু বকর সিদ্দিক খলিফা, সাহাবার আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়েছে। হযরত ওমর ফারুক, উসমান জুন নুরাইন, মাওলা আলী, তারপর ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত জৈনুল আবিদিন, ইমাম মোহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক আওলাদ রাসূল হইতে হইতে গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, সমস্ত পীর মাশায়েখ যেই বায়াত করা, এটা ইমাম হুসাইনের বায়াত, ইমাম জৈনুল আবিদিনের বায়াত, এটা মাওলা আলীর বায়াত, এটা আল্লাহ রাসূলের বায়াত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক পীর মাশায়েখকে জিজ্ঞাসা করবেন, আপনারা এই যে বায়াত করেন, আপনারা এই অনুমতি কে দিছে? দেখবেন উনি ওনার পীরের কথা বলবে, উনি ওনার পীরের কথা বলবে, এইভাবে সিলসিলা যাইতে যেটা আল্লাহ রসুল পর্যন্ত আছে। অর্থাৎ ওনারা যে বায়াত করাইতেছে, এটার এজাজত, পারমিশন মদিনাওয়ালার কাছ থেকে আসছে। এই জন্য কোন কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াত হওয়া হাকিকতে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়া, আর রসুলের পাকের কাছে বায়াত হওয়া হাকিকতে আল্লাহর কাছে বায়াত হওয়া। যদি বায়াত না হন কি হবে শুনেন, আল্লাহ রসুল বলেছেন, সহিহ মুসলিম উল্লেখ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইতাতিল জাহিলিয়া, মাতা মাইতাতান জাহিলিয়া। আল্লাহ